বিকেল 4টের সময় আমরা তিনজা মিলে চলে এলাম ছাদে মাখা খাবো বলে। তো একটা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেব মৌরি অল্প পরিমাণে, দিয়ে দেব জিরে, একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভাজা হয়ে গেলে এটা গুঁড়ো করে নেব আমি এখন। এই মাখাটার মধ্যে একটু ভাজা মশলা দিলে খেতে ভালো লাগবে। তো মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 2টো বিট, একটা টমেটো, 2টো শসা, 4টে গাজর, কাঁচা লঙ্কা আর 2টো পেঁয়াজ নিয়েছি, তেঁতুল, ছোলা আর সেদ্ধ আলু, ধনেপাতা আর বাদাম আর ভাজা মশলা নিয়েছি আমি এখানে। এখন আমি গাজরের খোসা ছাড়িয়ে গাজরটাকে কুচি কুচি করে কেটে নেব। এক এক করে আমি বিট, শসা সব কুচি কুচি করে কেটে নেব। এখানে আমার মেজোয়া দেখো সিদ্ধ আলুটা কুচি কুচি করে কাটছে। তো সিদ্ধ আলুটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, অসাধারণ লাগে মাখাটা। তোমরা চাইলে যারা ডায়েট করো তারাও এই মাখাটা বানিয়ে খেতে পারো, তাদের পক্ষে খুব উপযোগী। এরপর ধনেপাতাটা কুচি কুচি করে কেটে নেব। সব কিছু কাটা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিচ্ছি বিট কুচি, দিয়ে দিচ্ছি শসা কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ছোলা, দিয়ে দিচ্ছি বাদাম, এরপর দিয়ে দেবো সেদ্ধ আলু, এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। তোমরা চাইলে গন্ধরাজ লেবু এখানে দিতে পারো, তাহলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি হাতের সাহায্যে মেখে নেব। তোমরা কিন্তু কেউ খারাপ কমেন্ট করো না, এই মাখাটা কিন্তু হাত দিয়েই মাখলে ভালো লাগে। এরপর দিয়ে দেবো তেঁতুল। দেখো কত সুন্দর মাখাটা হয়েছে, মাখাটা দেখে কত লোভনীয় লাগছে, দেখেছো? তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই দেখো আমার মেজোজা খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। এই দেখো আমি খাচ্ছি, কত সুন্দর হয়েছে, দারুণ। আমার মেয়েও বলছে খুব ভালো হয়েছে। দেখো আমার ছোটো মেয়ে কী সুন্দর খাচ্ছে, ওরও খুব ভালো লেগেছে। আজ এই পর্যন্ত।